বরুণদেব, গুরুদেবের নির্দেশ অনুসারে ভগবান পরশুরামের দেওয়া এই বিষ্ণু ধনুক আপনাকে সমর্পণ করছি। ধর্ম রক্ষার্থে যদি কখনো প্রয়োজন পড়ে, আমি এটি আপনার থেকে আবার চেয়ে নেব। वरुण को सारंग सौंपा, शस्त्र से ना मोह है। लोभ शक्ति का नहीं, जनहित ही पावन योग है। पुरुषार्थ करके विजय पाना, पथ है सबसे पावनम। नर को ये संदेश देते, धनुष तज नारायणम। हविरभिः अहदमना वरुणेः, रड्यूरुषगम समान आयुः प्रमुषेः। ॐ वरुणाय नमः। দাদা, মিথিলা কি সুন্দর নগর, তাই না? আর তোমার একটু বেশি সুন্দর লাগছে যখন থেকে স্বয়ম্বর হয়েছে তখন থেকে। পার্থক্য আছে লক্ষণ। আগে মিথিলা শুধু একটি নগরী ছিল, এখন গৃহে পরিণত হয়েছে। আমি মাতা গৌরীকে ধন্যবাদ জানিয়ে আসছি লক্ষণ। দেবী সীতাকে প্রথম এখানেই দেখেছিলাম। ঠিক আছে দাদা। মা, আপনি যা আমাকে দিয়েছেন তা আমার কাছে সর্বশ্রেষ্ঠ। সেটাই দিয়েছেন যা আমার মনে ছিল। আপনাকে মন থেকে ধন্যবাদ জানাই মা। আপনার আশীর্বাদেই সম্ভব হয়েছে যে স্বয়ম্বরে এক মুহূর্তের জন্য নিরাশ হইনি আমি। ধন্যবাদ মা। মায়ের আশীর্বাদ দুজনের উপরেই আছে, তাহলে একজন কেন ধন্যবাদ জানাবে? আপনাকে ধন্যবাদ মাতা। আপনার আর মহাদেবের আশীর্বাদে আমি সীতার মতো জীবন সঙ্গিনী পেয়েছি। सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया আপনি আমার চরণ স্পর্শ করছেন কেন? দেখুন, আমি তিনি নই যাকে আপনি ভাবছেন। তিনি তো আমার বড় দাদা
শ্রীরাম যিনি হরধনু তুলেছিলেন, আমি তো ওনার ভাই লক্ষণ। কে বলল আমি আপনার চরণ স্পর্শ করছি? একজন নারী কেবল 3 জনের চরণ স্পর্শ করতে পারে, নিজের পিতার, নিজের গুরুর আর নিজের স্বামীর। আর আপনি তো এর মধ্যে আমার কেউ নন, তাহলে আমি আপনার চরণ স্পর্শ কেন করব? আমি তো এই ফুল তুলছিলাম, যা আমার সীতা দিদির খুব প্রিয়, আর আমারও। ক্ষমা করবেন, আসলে দেবী, এইভাবে মাটিতে পড়ে থাকা ফুল কাউকে নিবেদন করতে নেই। তবে আপনি চিন্তা করবেন না, আমি দাঁড়ান। আপনার জন্য না, সীতা বৌঠানের জন্য। একটা কথা জিজ্ঞেস করব? প্রথমে আপনি। না, একজন নারী হিসেবে প্রথম অধিকার আপনার। যথাজ্ঞা। তাহলে বলুন, যা পড়াতে আপনি সবার শেষে কেন এলেন? কারণ গুরুদেবের আদেশ ছিল। কিন্তু যখন কেউ জ্যা বাঁধতে পারছিল না, তখন আমি আপনার চোখে চিন্তার ছায়া দেখিনি। কারণ মা গৌরীর আশীর্বাদ ছিল যে আমি আমার মনের মতো স্বামীই পাব। বড়মাল্য পড়ানোর সময় আপনার চোখে একটি ভাব দেখেছি, যেন আপনি জানতেন বিজয়ী আমিই হব। কারণ আপনার বিনয় আর করুণার সংবাদ আপনি এই মিথিলায় আসার আগেই মহাদেবের সংকেত হয়ে আমার কাছে পৌঁছেছিল। যদি গুরুদেব আমায় মিথিলায় না আনতেন তবে? আনতেই হতো, কারণ উনি ব্রহ্মর্ষি হলেও মহাদেবের ইচ্ছে আর মা গৌরীর আশীর্বাদের ঊর্ধ্বে তো নন। আমাকে না জানা সত্ত্বেও আমার উপর এত বিশ্বাস? ভূমি থেকে জন্মেছে আর্য, একবারই বুঝতে পারি যে কার হৃদয়ের ভূমিতে বিশ্বাসের জন্ম হওয়া সম্ভব। মহাবলী লঙ্কেশ যখন প্রয়াস করেছিলেন, তখনও কি আপনার ভয় করেনি? না, কারণ 8 বছর বয়সেই আমি ওই ধনুক উঠিয়েছিলাম। খুব ভালো করে জানতাম যে ওই ধনুক কেউ বাহুবলের দ্বারা তুলতে পারবে না। কিন্তু ওই রাক্ষসের চোখে আমি অপমানের লজ্জা দেখেছি, পরাজয়ের গ্লানি দেখেছি। ওর চোখে আমি আমার প্রতি এক কুৎসিত দৃষ্টি দেখেছি। দেবী কি তাতে চিন্তিত? এখন আর না, কারণ আপনি আমার সঙ্গে আছেন। আমার বিশ্বাস, যতক্ষণ আপনি আমার সঙ্গে আছেন, কেউ আমার ক্ষতি করতে পারবে না। আপনার এই বিশ্বাস রামকে আরো দৃঢ় করে তুলছে দেবী। আমি ধন্য হয়েছি যে আমি শুধু জীবন সঙ্গিনী নই, জীবন দর্শিনী পেয়েছি।
শেষ পর্যন্ত আমার আশা পূর্ণ হয়েছে দাদা। ভগবান বিষ্ণুর কৃপায় আপনি আপনি সৎ পথের দিকে এগিয়ে চলেছেন। নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য আপনি যে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তা একদম সঠিক। দুঃখ কেবল একটাই যে অনেক দেরি করে ফেলেছি। যদি তোমার কথা আগেই মেনে নিতাম তাহলে মহাদেব আমার উপর রুষ্ট হতেন না। লঙ্কার এখন তোমার মতো সদাচারী রাজার প্রয়োজন। ন্যায়ের পথে থেকে রাজত্ব করো। দাদা, যদি রাজত্বই করতে হতো তবে ব্রহ্মদেবের কাছে সম্পূর্ণ সৃষ্টির অধিকার চেয়ে নিতাম, কিন্তু আমি বিষ্ণু ভক্ত হয়েই থাকতে চাই। আর এই রাজত্ব সামলানোর জন্য আপনার মহা শক্তিশালী পুত্র মেঘনাদ আছে তো। অদ্ভুত, দেখে মনে হচ্ছে যেন লঙ্কায় বিদূষকদের সভা বসেছে। আমি তো ভেবেছিলাম যে সিংহাসন ত্যাগ করার কথা বলে সহজ সরল শূর্পণখাকে বোকা বানানো হয়েছে, কিন্তু সত্যিটা আমার চোখের সামনে। কখনো কল্পনাও করতে পারিনি যে রাবণকে কখনো সন্ন্যাসীর বেশে দেখতে হবে। কেবল বস্ত্রেই নয়, আত্মা থেকেও আমি সন্ন্যাস গ্রহণ করেছি বিদ্যুৎজিহ্বা। সেই জন্য বিভীষণকে রাজা করে রাজ্যের সঙ্গে সঙ্গে তোমার বুদ্ধিও সন্ন্যাস গ্রহণ করেছে রাবণ। ও একজন বিষ্ণু ভক্ত, শুধুমাত্র বিষ্ণুর গুণগান করতে পারে, রাজ্য চালনা নয়। আমি, কেবল আমি ওই স্বর্ণ সিংহাসনে বসার যোগ্য। সত্যিই তো বুদ্ধিনাশ হয়েছে আমার। সব থেকে যোগ্য ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে, আর আমি তাকে চিনতেই পারিনি। যাগে, দেরিতে হলেও চোখ তো খুলেছে। বিদ্যুৎজিহ্বা, লঙ্কার সিংহাসন তোমার জন্য অপেক্ষা করছে। তুমি আমার সঙ্গে ছলনা করছো না তো রাবণ? এক সন্ন্যাসীর উপর এমন সন্দেহ বিদ্যুৎজিহ্বা? সন্ন্যাসের আড়ালে আমি তোমার ছলনা বুঝতে পেরেছি, পাষণ্ড রাবণ। এবার তুমি আমার বল দেখবে। কালকেও বাঁচাও, বাঁচাও, পালাও, পালাও, বাঁচাও, 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 বাঁচাও। বন্দি করে নাও ওকে। আমাদের বুহে আটকে পড়েছে ওই দশানন। লঙ্কা আমার, বুহ আমার। আটকে পড়েছ তোমরা বিদ্যুৎজিহ্বা। শনি যার চরণের দাস, তার সিংহাসন লাভের আশা অসম্ভব বিদ্যুৎজিহ্বা। আজ লঙ্কার স্বর্ণ আভায় তোমাদের রক্তের লালিমা মিশে যাবে। হর হর মহাদেব।
শূর্পণখা, শূর্পণখা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও শূর্পণখা। তোমার ভ্রাতার হাত থেকে রক্ষা করো। তোমার স্বামী আমি, তোমার সন্তানের পিতা আমি। দয়া করো শূর্পণখা, দয়া করো। দশানন, আমাকে ক্ষমা করে দাও। রাবণের শব্দকোষে দ দিয়ে দমন আর দণ্ড আছে, দয়া নয়। ক্ষমা করুন, ক্ষমা করুন দশানন আমাকে। আমি কেবলমাত্র উপহাস করেছিলাম। আমার শক্তি নিয়ে যারা উপহাস করে তাদের চন্দ্রহাস উত্তর দেয়। লঙ্কেশ, মুষ্টিমেয় কিছু কালকে ওকে বধ করে নিজেকে সর্বশক্তিশালী ভাবছ মূর্খ দশানন। মায়া যুদ্ধের মহারথী বিদ্যুৎ জিহ্বাকে হারাতে তুমি পারবে না। নিজের মায়ার দ্বারা যখন ইচ্ছে তখন পাতাললোকে গিয়ে অগণিত মায়াবী কালকে ওকে আনতে পারি আমি। রাক্ষসদের রক্ষার জন্য ওই মায়াম রাক্ষসাম জয়গান করা ভুলে যাও তুমি। নিজের সুরক্ষার কথা ভাবো। দাদা! দশানন, দশানন! আর শূর্পণখা, তুমি নিজের স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছো, নিজের স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেছো। কিন্তু আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব না। তোমার ভ্রাতাকে হত্যা করে তোমাকে বানাবো লঙ্কার পাট রানী। এখন গেলাম পাতাল লোকে। পাতালে গিয়ে লুকাও বা রসাতলে। তুমি আমার হাত থেকে বাঁচবে না বিদ্যুৎ জিহ্বা। 10টি লোকের অধীশ্বর রাবণের পরবর্তী লক্ষ্য হবে পাতাল লোক। তুমি যেখানেই লুকিয়ে থাকো আমি ঠিক খুঁজে বের করব, আর তারপর ধীরে ধীরে তোমার প্রাণ হরণ করব। দাদা, ভরত, ভরত, লক্ষণ, আমরা সকলেই শ্রীরাম আর সীতার বিবাহে যাব, কিন্তু মনুষ্য রূপে। দূতেরা বার্তা পাঠিয়েছে লক্ষণ। পিতা যে কোনো মুহূর্তে এসে পড়বেন। আমাদের দেখে পিতা কতটা আবেগপ্রবণ হয়ে উঠবেন, তাই না দাদা? বোধহয় পিতা এখানে চলে এসেছেন। দাদা, ভরত, ভরত, লক্ষণ, ভরত, এত শীঘ্র? সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আর অপেক্ষা করতে পারিনি আমি। রাতে বিশ্রাম না করেই তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। তুমি জানো না যে দাদা, আমার মন কতটা গর্বিত হয়েছে তারকা আর মা অহল্যার উদ্ধারের কথা শুনে। আর এখন আমার দাদার বিবাহ দেখে মন আনন্দে ভরে উঠবে আমার। আর আমার মন তোমাকে দেখে আনন্দিত হচ্ছে ভরত। দাদা,
রাম আর দেবী সীতার বিবাহের পবিত্র মুহূর্ত নিকটে এসেছে। অযোধ্যাবাসীরা মিথিলায় পৌঁছেই যাবেন। আমরা কখন যাব মহাদেব লক্ষ্মীনারায়ণের শুভ বিবাহের সাক্ষী হতে? দেবে, এই বিবাহের সাক্ষী তো আমরা অনেক আগে থেকেই আছি। আপনি স্বয়ং নারায়ণের বোন হয়ে বিবাহের সমস্ত রীতি পালন করেছিলেন, আর আমি দেবী লক্ষ্মীর ভাই রূপে বিবাহের সব সংস্কার করেছিলাম। ভুলে গেছেন আপনি? কিছুই ভুলিনি আমি, কিন্তু তা বৈকুণ্ঠ ছিল, দেবতাদের বিবাহ ছিল। এখানে মর্তলোকে নররূপে হওয়ায় দৈব বিবাহের দৃশ্যই অদ্ভুত হবে। আমি কিছু জানি না, আমি শুধু মিথিলায় যেতে চাই। আর আমিও। অনেকদিন হয়ে গেছে পেট ভরে সুস্বাদু ভোজন করিনি। কেমন কথা বলছো গণেশ? সমস্ত পূজা অঞ্জলি সবার আগে তোমাকেই তো অর্পণ করা হয়। সেটাকে আবার ভোজন বলে নাকি? আমার পেটের একটা কোনাও ভরে না তাতে। মানুষ বড়ই ছলনাকারী মাতা। ভোগের নাম করে একটুখানি আমার সুরে এসে লাগিয়ে দেয়, আর প্রসাদ বলে নিজেরাই সব খেয়ে নেয়। কিন্তু এই বিবাহে গেলে আমরা আমাদের মনের মতো সুস্বাদু ভোজন করার সুযোগ পাবো মাতা। দেবী আমাদের সন্তান একেবারেই ঠিক বলেছে। তাহলে ঠিক আছে, আমরা সকলেই রাম আর সীতার বিবাহে যাব, কিন্তু মনুষ্য রূপে। আমরাও এই বিবাহের সাক্ষী হতে চাই প্রভু। আপনারা সবাই নারায়ণের পরিবার, তাই এই বিবাহে আপনাদের কি করে ভুলে যেতে পারি? আমরা সবাই যাব রাম আর সীতার শুভ বিবাহের সাক্ষী হতে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই রামাশ্রীর তো ভাগ্য খুলে গেল। স্বয়ং শ্রীরাম তাকে নিতে এসেছেন। মহারাজ জনক, আপনি যদি আরো কিছু পুত্র লাভ করেন। আমি এর অর্থ বুঝলাম না ঋষিবর। আপনার 4 কন্যা আছে জনক, আর অযোধ্যার 4 রাজপুত্র। এর থেকে সুন্দর সংযোগ আর সম্বন্ধ হতে পারে না। আপনার কি বক্তব্য অযোধ্যাপতি?